আজ আমরা আলোচনা করব বলে উপস্থিত হয়েছি ক্লাস 11-এর 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে সেই নতুন সিলেবাসের সেমিস্টার 1-এর র্যাপিড রিডার নামক যে অংশটি আমাদের পাবো তার চ্যাপ্টার 3টি আজকে আমরা আলোচনা করে নেব। এই চ্যাপ্টার 3 নাম কি? অ্যাজ ইউ লাইক ইট। আমরা জানি এটা শেক্সপিয়ারের একটি কালজয়ী নাটক, কিন্তু গল্প আকারে এটি আমাদের পাঠ্যাংশে দেওয়া রয়েছে। ক্লাস 11-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 1 ক্লিক করো তাহলেও ক্লাস 11-এর সমস্ত ভিডিও তোমরা সেখানেই পেয়ে যাবে। তার আগে বলে রাখা ভালো, এই সমস্ত গল্পটি তোমাদের প্রত্যেকের খুঁটিয়ে পড়া উচিত। তবু এই সংক্ষিপ্ত রূপ আজকে আমরা আলোচনা করছি, যেভাবে আলোচনা করেছি এর আগে ওথেলো, ম্যাকবেথ, সেইভাবেই, যাতে পড়ার আগে বা মানে টেক্সটটি পড়ার পরে যদি এটা আমরা দেখি তাহলে সহজেই গোটা গল্পটি এক ঝলকে আমরা মনে রাখতে পারি, যাতে সেই কারণের জন্যই কিন্তু এটি আজকে আমরা এই রকম ছকের মাধ্যমে পড়ার চেষ্টা করছি। তাহলে গল্প শুরু করে দেওয়া যাক। বিগিনিং, শুরুটা কি দেওয়া আছে বলছে, যে সময়কার গল্প সেই সময় ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। অর্থাৎ গল্পের শুরু হচ্ছে ফ্রান্স দেশকে নিয়ে। সেই সময় ফ্রান্স কয়েকটি ডিউক শাসিত রাজ্যে বা প্রদেশে বিভক্ত ছিল, যে সময়কার গল্প। আর ইউজারপার একজন দখলদার ডিউক হু হ্যাড ডিপোজড, যে ক্ষমতাচ্যুত করেন ব্যানিস্ট এবং তাকে নির্বাসিত করে হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, দ্য লফুল ডিউক, যিনি বৈধ ডিউক। অর্থাৎ এইরকমই একটা ফ্রান্সের ডিউকডমে একজন বৈধ ডিউককে, অর্থাৎ বড় ডিউককে তার ছোট ভাই ক্ষমতাচ্যুত করেন এবং তাকে নির্বাসিত করে দেন। পরের অংশে কি বলছে? দ্য ড্রিভেন ডিউক, বিতাড়িত ডিউক, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে আর্ডেনের জঙ্গলে বা অরণ্যে গিয়ে আশ্রয় নেয়। অ্যালং উইথ ইজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুচরদের নিয়ে ক্ষমতাচ্যুত ডিউক আর্ডেনের জঙ্গলে চলে যান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোথায় চলে যান, কার সাথে চলে যান। তাহলে প্রথম অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে এক ডিউক আর এক ডিউককে তাড়িয়ে দিয়েছিল, বড় ডিউককে ছোট ডিউক তাড়িয়ে দিয়েছিল এবং সেই বড় ডিউক তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে আর্ডেনের জঙ্গে চলে গিয়েছিলেন, জঙ্গলে। পরের অংশে, অ্যাট দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে কী হচ্ছিল? দিস পিপল সুন গট অ্যাকাস্টমড, এই লোকগুলো যারা গিয়েছিল তার সাথে অভ্যস্ত হয়ে পড়ে, টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, জঙ্গলের অলস জীবনে তারা কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে যারা গিয়েছিল বড় ডিউকের সঙ্গে। দে লেড দ্য লাইফ, তারা জীবনযাপন করতো লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিনহুডের মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এই আর্ডেনের জঙ্গলে তারা কীরকমভাবে জীবনযাপন করতো না, রবিনহুড অফ ইংল্যান্ড, এটা মনে রাখতে হবে। পরের অংশে বলছে, রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, তারা গাছের ছায়ায় বিশ্রাম নিত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার, জঙ্গলের হরিণদের, বন্য হরিণদের খেলা দেখতো। আর এখানে একটা অংশ বাদ চলে গেছে, এটাও তাদের দুঃখ লাগতো যে এই হরিণগুলোকেই আবার তাদের খাদ্যের জন্য মারতে হয়, এটাও তারা ভাবতো। পরের অংশে বলছে, দ্য ডিউক ড্রিউ লেসন্স, ডিউক প্রকৃতির থেকে শিক্ষা গ্রহণ করতেন, ফ্রম নেচার, প্রকৃতির থেকে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, গাছেদের মধ্যে ভাষা খুঁজে পেতেন। এগুলো মনে রাখতে হবে কোথায় কী পেতেন তিনি। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, প্রবাহমান নদীর মধ্যে যেন ভাষা খুঁজে পেতেন, প্রবাহমান নদীর মধ্যে খুঁজে পেতেন বই, ভাষা খুঁজে পেতেন তো গাছের মধ্যে। সাইমন্স ইন স্টোনস, পাথরের গায়ে ধর্মীয় বাণী খুঁজে পেতেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, সব কিছুর মধ্যে ভালো খুঁজে পেতেন। ডিউক এই বন জঙ্গলের এই জিনিসগুলো নিয়েই থাকতেন এবং কার মধ্যে কী খুঁজে পেতেন তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপরে কি ঘটেছিল? অ্যাট দ্য প্যালেস, প্রাসাদে, অর্থাৎ যেখানে ছোট ডিউক থাকে। ব্যানিস ডিউক হ্যাড আ ডটার রোজালিন, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, নির্বাসিত ডিউকের একজন কন্যা ছিল, তার নাম রোজালিন, এটা আমাদের মনে রাখতে হবে। বলছে, রিমেইন্ড ইন দ্য প্যালেস, সে কিন্তু প্রাসাদেই রয়ে গেছিল। বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার সঙ্গী হিসেবে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান ডিউকের কন্যা। দুটো এমসিকিউ, বর্তমান ডিউকের কন্যার নাম কি? সিলিয়া। নির্বাসিত ডিউক বা ব্যানিশ ডিউকের কন্যার নাম কি? রোজালিন। তাহলে রোজালিন তার বাবার সাথে জঙ্গলে যায়নি, সে কিন্তু কাকার মেয়ের সাথে ওই প্রাসাদেই রয়ে গিয়েছিল। সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন, সিলিয়া তাকে আশ্বস্ত করার চেষ্টা করতো। হোয়েন এভার সি বিকেম, যখনই সে হতো স্যাড, দুঃখী, থিঙ্কিং অফ আর ফাদার, তার বাবার কথা ভেবে যখনই সিলিয়া দুঃখ পেত, রোজালিন দুঃখ পেত, সিলিয়া কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। অর্থাৎ দুই বোনের মধ্যে দারুণ কিন্তু একটা সদ্ভাব ছিল। তো পরের অংশে দেখা যাক, রেসলিং ম্যাচ, অর্থাৎ একটা কুস্তি খেলা। ওয়ান ডে, একদিন, আ মেসেঞ্জার, একজন বার্তাবাহক বা দূত, কেম, এসেছিল, উইথ দ্য নিউজ, একটা সংবাদ নিয়ে, অফ আ রেসলিং ম্যাচ, যে একটা কুস্তি খেলা হতে চলেছে। একটা খবর নিয়ে এসেছিল প্রাসাদে। কেন? ডিউরিং দোজ টাইম, সেই সময়, রেসলিং বিং অফ ফেভারিট স্পোর্ট, কুস্তি ছিল একটা পছন্দের খেলা, অফ প্রিন্সেস, রাজকুমারীদের কাছে কুস্তি ছিল সেই সময় একটা পছন্দের খেলা, তাই তাদের কাছে খবরটা এনেছিল। বলছে, প্র্যাকটিস রেসলার, একজন দক্ষ কুস্তিবিদ,
ওয়াজ টু ফাইট, তাকে লড়াই করতে হবে অ্যান ইনএক্সপেরিয়েন্সড ইয়ং ম্যান, একজন অনভিজ্ঞ যুবকের সাথে। একজন দক্ষ কুস্তিবীর একজন অনভিজ্ঞ যুবকের সাথে লড়বে, এটাই ছিল এই খেলার মূল আকর্ষণ, যেটা দূত এসে তাদেরকে জানিয়েছিল। দ্য ডিউক আস্কড দেম, ডিউক তাদের বলেছিলেন টু ডিসেডিউট দ্য ইয়ং ম্যান, অর্থাৎ ওই যুবককে বিরত করতে ফ্রম ফাইটিং, লড়াই থেকে বিরত করতে, মানে বলেছিলেন যে এরকম একটা বিষম লড়াই করতে হবে না। ডিউক বারণ করেছিল যে তুমি সব জানো, ও কিছু খেলার জানে না। অ্যাট ফার্স্ট প্রথমে সিলিয়া ট্রাইড, সিলিয়াও চেষ্টা করেছিল টু রেজিস্ট দ্য ইউথ, ওই যুবকটাকে থামাতে, যে আপনাকে লড়াই করতে হবে না, আপনি পারবেন না। বাট দ্য ইউথ, এই যুবকটা বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড, আরও দৃঢ়প্রতিজ্ঞ হলো টু প্রুভ হিজ ভেলার, তার এই বীরত্বটা প্রমাণ করার জন্য ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস, সুন্দরী মহিলাদের সামনে নিজের বীরত্ব প্রকাশের জন্য কিন্তু এই যুবক বদ্ধপরিকর হয়ে গেল। তাকে সবাই বারণ করলো যে তুমি অনভিজ্ঞ যুবক, তুমি পারবে না ওই দক্ষ কুস্তিগিরের সাথে লড়াই করতে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু প্রস্তুত হয়ে গেল। তো তারপরের অংশে দেখা যায় ডিউরিং ম্যাচ কুস্তির সময় কী হলো আমরা দেখি। বলছে সিলিয়া প্রার্থনা করতে লাগলো দ্যাট যে দ্য ইউথ উড নট বি হার্ট, যেন যুবকটা আহত না হয় ডিউরিং দ্য বোট, খেলার সময় যেন যুবকটি আহত না হয়ে যায়। তখন বলছে বাট রোজালিন ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিনকে দেখে যেন আরও উদ্বিগ্ন মনে হলো। সি ফেল্ট পিটি ফর দিস ফ্রেন্ডলেস কন্ডিশন, এই যুবকটি কিন্তু জানালো যে সেও কিন্তু তারও নিঃসঙ্গ, সে তার এই বিশ্ব সংসারে কেউ নেই। অ্যান্ড সিম দ্যাট, তার মনে হলো যে সে হ্যাড অলমোস্ট ফলিন ইন লাভ উইথ ফর হিম, যে সে বোধহয় তার প্রতি ভালোবাসা, তার প্রেমে পড়ে গেছে বা ভালোবেসেই ফেলেছে। অর্থাৎ রোজালিন এই যুবকটার নিঃসঙ্গ অবস্থা দেখে তার প্রেমে পড়ে যাওয়ার মতোই হলো, বা তাকে ভালোবেসে ফেললো, যে যুবকটা লড়াই করতে চলেছে। কিন্তু কী হলো, হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ আ ওয়ে, সে তার প্রতিদ্বন্দ্বীদের এমনভাবে পরাজিত করলো প্রতিদ্বন্দ্বীকে, দ্যাট ফর সাম টাইম, কিছু সময়ের জন্য হি কুড নট ইভেন টক, সে কথাই বলতে পারলো না। নিজেই তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়ে সে নিজেই এতটা অবাক হয়ে গেলো যে আমি একে হারিয়ে ফেলেছি ইত্যাদি। সবাই ভয় পাচ্ছিল এই অনভিজ্ঞ যুবক যদি হেরে যায়, কিন্তু সেই যুবকই কিন্তু হারিয়ে দিল, এটা আমাদের মনে রাখতে হবে। পরের অংশে বলছে অ্যাবাউট দ্য ইয়ং ম্যান, এবার তোমাদের মনে সবার জাগছে, চিন্তা জাগছে যে এই যুবকটা কে রে বাবা, হঠাৎ করে এই যুবকটা এলো, এটা কে? বলছে দ্য ডিউক ফেডরিক, অর্থাৎ দেখে নাও যে দ্বিতীয় ডিউক, অর্থাৎ যে ছোট ডিউকটা যে এখানে আছে তার নাম কিন্তু ফেডরিক। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে দাদাকে নির্বাচিত করেছে। ভেরি প্লিজড, খুব সে অত্যন্ত সন্তুষ্ট হলো। অ্যান্ড ওয়ান্টেড টু নো, জানতে চাইলো মোর অ্যাবাউট হিম, ওই যুবক সম্পর্কে জানতে চাইলো, যে যুবকটা কে সেটা জানতে চাইলো। তখন কি বলছে হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, যুবক পরিচয় দিল যে তার নাম অরল্যান্ডো। যে যুবকটা কুস্তি খেলছিল অনভিজ্ঞ যুবক, তার নাম মনে রাখতে হবে অরল্যান্ডো, আর ডিউকের নাম মনে রাখতে হবে ফেডরিক, এই দ্বিতীয় ডিউক, জবরদখলকারী ডিউক। সে এবার অরল্যান্ডোকে দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডিবয়েজ, সে ছিল স্যার রাউল্যান্ড ডিবয়েজের সন্তান। তাহলে এই যুবকটার নাম মনে রাখতে হবে অরল্যান্ডো, তার বাবার নাম স্যার রাউল্যান্ড ডিবয়েজ, এটাও তোমাদের মনে রাখতে হবে। এবার বলছে হোয়েন হি, মানে যখন স্যার রাউল্যান্ড ওয়াজ অ্যালাইভ, যখন তার বাবা জীবিত ছিল, যুবকটির বাবা, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ভ্যানিস ডিউক, সে কিন্তু এই বিতাড়িত ডিউক অর্থাৎ রোজালিন্ডের বাবার বন্ধু ছিল কিন্তু এই অরল্যান্ডোর বাবা বা এই যুবকটির বাবা। তার পরের অংশে কি বলছে, হিয়ারিং দ্যাট, এটা শুনে অরল্যান্ডো ওয়াজ ইজ সন, অরল্যান্ডো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজ, ডিউক অসন্তুষ্ট হলেন যে আমার যে দাদাকে তাড়িয়ে দিয়েছি তার বন্ধুর ছেলে তুমি, এতে ডিউক কিন্তু অসন্তুষ্ট হয়ে গেল। লাস্ট বলছে দ্য লেডিজ সিইং দ্যাট, এইটা রাজকুমারীরা দেখলো, হি ওয়াজ স্যাড, সে দুঃখী, টু দ্য ডিসপ্লেজার ইফ দ্য ডিউক, এই ডিউকের কথাবার্তায় সে অত্যন্ত দুঃখ পেয়েছে। স্পোক টু হিম কাইন্ডলি, রাজকুমারীরা তার সাথে গিয়ে ভালোভাবে কথা বলতে লাগলো, যেহেতু ডিউক তার সাথে রূঢ়ভাবে কথা বলে গেল যে তুমি আমার দাদার বন্ধুর ছেলে ইত্যাদি এইসবের কথা বলাতে যেহেতু সে দুঃখ পেয়েছিল, তারা ভালোভাবে কথা বলতে লাগলো। তো পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ, দেখো রোজালিন্ড ইভেন গেভ, রোজালিন এমনকি দিয়েছিল হিম তাকে হার চেন, তার হারটি ফ্রম আর নেক, তার গলা থেকে। রোজালিন তার গলার হারটি খুলিয়ে অরল্যান্ডোকে পরিয়ে দিয়েছিল। একদম অত্যন্ত এবছরের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ যে রোজালিন কী দিয়েছিল অরল্যান্ডোকে, তার নিজের হারটা, তার চেনটা, এটা তোমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পরের অংশে কি বলছে, রোজালিনস ফিউচার, এবার রোজালিনের ভাগ্য এর ফলে কী ঘটলো দেখো। রোজালিন হ্যাড ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, রোজালিন তো অরল্যান্ডোর প্রেমে পড়েই গিয়েছিল, তোমরা বুঝতে পেরেছো। পরের অংশে বলছে ফেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট, ফেডরিক কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়েছিল অ্যাট দ্য সাইট অফ স্যার রাউল্যান্ড ডিবয়েজ সন, ওই রাউল্যান্ড ডিবয়েজের ছেলেকে দেখি।
অ্যান্ড লেটলি ডিসপ্লিজড, এবং সম্প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল উইথ রোজালিন্ডের প্রতি, যে সে এত কথা বলছে, এত কিছু করছে, এর জন্য কিন্তু ডিউক ফেডরিক রেগে গেছিলেন। হি এন্টার্ড দ্য রুম, সে যখন ঘরে প্রবেশ করলো ডিউক অফ দ্য লেডিস, মহিলাদের ওই দুজন ওই মহিলার, ওয়েন দে আর স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, গিয়ে দেখলো তখনও তারা অরল্যান্ডোকে নিয়েই কথা বলছে। এটা শুনে ডিউক আরও রেগে গেল। তখন সে কী করলো, সো ই অর্ডার রোজালিন, তখন তিনি রোজালিনকে আদেশ করলেন টু জয়েন আর ফাদার, তার বাবার সাথে যোগদান করতে ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। তখন সে রোজালিনকে বললো, তুমি চলে যাও, তোমার আমার এখানে থাকার কোনো অধিকার নেই, তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার বাবার কাছে বনে চলে যাও। সে রেগে গিয়ে শুধুমাত্র এই অরল্যান্ডোর সাথে এত কথাবার্তা বা ইত্যাদি দেখে সে রেগে গেল। সিলিয়া ডিসাইডেড, সিলিয়া তখন সিদ্ধান্ত নিল টু অ্যাকম্পানি রোজালিন্ডের সঙ্গে যাবে টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্ডেনের জঙ্গলে, ইন সার্চ অফ আর ফাদার। যে রোজালিন তার বাবার খোঁজে তো চলে যাচ্ছে তার ইয়েতে আর্ডেনের জঙ্গলে, সিলিয়াও ঠিক করলো তার দিদির সাথে চলে যাবে। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। দেয়ার প্ল্যান, তাদের পরিকল্পনা কী হলো আমরা একটু মনে করে দেখি। দে ডিসাইডেড, তারা ঠিক করলো টু চেঞ্জ দেয়ার ক্লোথেস, তাদের পোশাক পাল্টাবে, অ্যাজ যেহেতু ইট উড বি আনসেফ, এটা ছিল কিন্তু অত্যন্ত সমস্যার বা নিরাপদ নয়, ফর টু ইয়াং লেডিস, দুজন যুবতী মহিলা, টু ট্রাভেল অ্যালোন, একাকি যাবে, ইন রিচ অ্যাটায়ার। অর্থাৎ এই রকম একটা জমকালো বা দামি পোশাক আশাক পরে দুজন মহিলা বনে একাকি যাবে, এটা তো সঠিক বা নিরাপদ হবে না। তখন তারা কি ঠিক করলো, বলছে রোজালিন ডিসগাইজড হারসেলফ, রোজালিন নিজেকে ছদ্মবেশ নিল অ্যাজ আ মেল, একজন পুরুষ হিসেবে, সিন্স যেহেতু সি ওয়াজ টলার দ্যান সিলিয়া, সে সিলিয়ার চেয়ে বেশি লম্বা। তাহলে রোজালিন একজন পুরুষের ছদ্মবেশ নিল, কারণ সে সিলিয়ার চেয়ে লম্বা ছিল। তাহলে রোজালিন কিসের ছদ্মবেশ নিল এবং কেন নিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা দেখলে। সিলিয়া তখন পোশাক পরল টু ড্রেস অ্যাজ আ কান্ট্রি ল্যাড, সে এটা কান্ট্রি ল্যাস হবে। সিলিয়া একজন গ্রাম্য যুবতী, এটা ল্যাড নয় ল্যাস হবে, গ্রাম্য যুবতীর ছদ্মবেশ নিল। তখন তারপর দেখো রোজালিন উড কল্ড হারসেলফ, রোজালিনের নাম হবে অ্যাজ গ্যানিমিড অ্যান্ড এবং সিলিয়া উড বি কল্ড, সিলিয়ার নাম হবে অ্যালিয়েনা। তাহলে দুজনের নাম পাল্টে গেল, রোজালিন নিজেকে গ্যানিমিড নামক ছদ্মবেশে রূপান্তরিত করে ফেললো, রোজালিন একজন পুরুষের ছদ্মবেশ নিল যার নাম হচ্ছে গ্যানিমিড, আর সিলিয়া নিজের ছদ্মবেশ একজন মহিলার ছদ্মবেশ নিল যার নাম হলো অ্যালিয়েনা। এই দুজনের নাম কে কি ছদ্মবেশ নিল তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবছরের জন্য। এবার জঙ্গলে যাত্রা সম্পর্কে আমরা দেখব। বলছে ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি, টাকা নিয়ে, অ্যান্ড দেয়ার জুয়েলস, তাদের গহনা নিয়ে, দে সেট আউট, তারা রওনা দিল দু বোনে। দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ, তারা নিজেদের পরিচয় দেবে বলে ঠিক করলো, অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, ভাই বোন হিসেবে। দুজন দুরকম ছদ্মবেশ নিয়েছে। দে ওয়ার সার্টেন দ্যাট, তারা নিশ্চিত ছিল যে দে ওয়ার লস্ট, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা বুঝতে পারলো তারা বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছে দুজনেই। বলছে দে মেট এ সার্ভেন্ট অফ এ শেপার্ড, তারা একটা মেষপালকের ভৃত্যের সাথে তাদের দেখা হলো দুজনের, হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে মেষপালকটা কিন্তু বাড়িটা তার বিক্রি করে দিতে চাইছে। জঙ্গলের মধ্যে একটা মেষপালক ছিল, তার চাকরের সাথে দু ভাই বোনের দেখা হলো। সেই মেষপালকটা, ওই মেষপালকের চাকরের থেকে তারা জানলো যে তার মালিক মেষপালক, তার যে জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে সেটা বা কুটির আছে সেটা বিক্রি করে দিতে চাইছে। তখন কি হলো, বট দ্য হাউস, তারা দু ভাই বোনে বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, ভেড়াগুলোও কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, যে লোকটার সঙ্গে দেখা হয়েছিল চাকরটাকে রেখে দিল তাদের কাছে তাদের পরিচর্যা করার জন্য বা ভৃত্য হিসেবে। তাহলে বুঝতে পারছো, দু ভাই বোনের কাছে টাকা পয়সা ছিল, তারা ওই জঙ্গলে থাকা মেষপালকটির বাড়ি কিনে নিল, মেষপালকটির মেষগুলো কিনে নিল এবং চাকরটিকে রেখে দিল তাদের সেবা শুশ্রূষা করার জন্য। দে ডিসাইডেড, তারা স্থির করলো টু স্টে দেয়ার, সেখানে তারা থাকবে, আনটিল ফাইন্ডিং, যতক্ষণ না খুঁজে পায়, ব্যানিশ ডিউক, ওই নির্বাসিত ডিউককে, স্টেড উইথ ফলোয়ার্স, যে তার অনুগামীদের সাথে আছে। তারা দু ভাই বোনে ঠিক করলো যতদিন না তাকে খুঁজে পায় ততদিন তারা এই জঙ্গলেতেই থাকবে। তারপর কি হলো, কটেজ লাইফ, তাদের কুটির জীবনটা কেমন ছিল একটু দেখে নিই আমরা। দেয়ার নিউ কটেজ লাইফ, তাদের নতুন কুটির জীবন ভেরি কমফোর্টেবল ছিল, খুব স্বাচ্ছন্দ্যের। অ্যান্ড ফ্যান্সিড দেমসেলফ, তারা নিজেদের কল্পনা করতে লাগলো টু বি দ্য শেপার্ড অ্যান্ড শেপার্ডেস, মেষপালক আর মেষপালিকা হিসেবে দুজন তারা নিজেদেরকে কল্পনা করতে লাগলো। ওই একজনের নাম হলো গ্যানিমিড আর একজনের নাম হলো অ্যালিয়েনা। সামটাইমস, কখনো কখনো, গ্যানিমিড রিমেম্বার্ড, গ্যানিমিড মানে বুঝতেই পারছো রোজালিন, সে মনে করতো দ্য ইউথ অরল্যান্ডো, সেই যুবক অরল্যান্ডোর কথা কিন্তু তার এখনও মন থেকে যায়নি। সুন কেম টু দ্য লাইট, শীঘ্রই তারা জানতে পারলো, হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও আর্ডেনের জঙ্গলে আছে, এই কোথাও কিছু নেই, অরল্যান্ডো কিন্তু এখানে আছে, তারা জানতে পেরে গেল।
ফলোয়িং সার্টেন সার্কামস্টান্সেস, কিছু ঘটনাক্রম থেকে তারা বুঝতে পারলো যে অরল্যান্ডোর কথা তারা ভাবছে সেও কিন্তু এই জঙ্গলেই আছে। সেটা কি, সেটা আমরা পরে জানবো। এবার অরল্যান্ডোর জীবন, অরল্যান্ডো মানে তোমরা মনে করতে পারছো সেই যুবক যে কুস্তি খেলায় জিতেছিল এবং যাকে হার দিয়েছিল আমাদের রোজালিন, তার কথা বলছে, তার জীবনটা একবার দেখি। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রাউল অ্যান্ড ডিবয়েস। অরল্যান্ডো ছিল, এটা আগে আমরা জেনেছি, স্যার রাউল অ্যান্ড ডিবয়েসের ছোটো ছেলে। তারপর তার সম্পর্কে হোয়েন হি ডায়েড, যখন তার বাবা মারা যায়, হি প্লেসড অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে দিয়ে যায় ইন দ্য কাস্টোডি অফ হিজ এল্ডার সন, তার বড় ছেলের হাতে। রাউল অ্যান্ড ডিবয়েস অর্থাৎ অরল্যান্ডোর বাবা যখন মারা যায় তখন তার বড়দার হাতে তাকে তুলে দিয়ে যায়। বলছে অলিভার দ্য এল্ডার ব্রাদার, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে অরল্যান্ডোর দাদার নাম কি? অলিভার, অর্থাৎ স্যার রাউল অ্যান্ড ডিবয়েসের বড় ছেলের নাম অলিভার। দ্য এল্ডার ব্রাদার, বড় ভাই, ডিড নট এডুকেট অরল্যান্ডো, অরল্যান্ডোকে লেখাপড়াও শেখায়নি, ইন স্কুল, স্কুলে লেখাপড়া শেখায়নি। অরল্যান্ডো ইভেন উইদাউট কেয়ার, অরল্যান্ডো এমনকি কোনো রকম যত্ন ছাড়া, অ্যান্ড হেল্প, সাহায্য ছাড়া, অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের, গ্রিউ আপ, বড় হয়েছিল, টু বি এ ফাইন ম্যান, একজন ভালো মানুষ হিসেবে মানে সে বড় হয়েছিল। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, অলিভার তার বড়দা আরও এই জন্য তাকে ঘৃণা করতো যে আমি কোনো সাহায্যই করলাম না, স্কুলে পড়ালাম না, কোনো সাহায্য দিলাম না, অথচ এত ভালো ছেলে হয়ে যাচ্ছে, সেই জন্য সে অত্যন্ত ঈর্ষাবোধ করতো। হি হ্যাড অ্যারেঞ্জ দ্য ফাইট, সেই লড়াইটার আয়োজন করেছিল, অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ছোট ভাইকে মেরে ফেলার জন্যই। কিন্তু সেই যে আমরা গল্পের প্রথমে যখন দেখলাম যেটা বিষম কুস্তিযুদ্ধ, যে একজন দক্ষ একজন অদক্ষের লড়াই হচ্ছে, তার দাদাই এটা করেছিল যাতে ভাই একজন দক্ষ কুস্তিগিরের হাতে মারা যায়। তাহলে এখান সম্পর্কে আমরা অরল্যান্ডোর জীবন জানলাম। এবার অলিভার্স রিয়াকশন, অলিভারের প্রতিক্রিয়া কী হয়েছিল, কোন প্রতিক্রিয়া? যখন সে জানতে পারলো ভাই কুস্তি খেলায় জিতে গেছে। হার্ড দ্য ভিক্টরি নিউজ অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার অরল্যান্ডো, সে তার ছোটো ভাই অরল্যান্ডোর জয়ের খবর পেল। হিজ জেলাসি নিউ নো বাউন্ডস, তার ঈর্ষার আর কোনো সীমা পরিসীমা রইল না। তখন সে কী করলো? বলছে ভোট টু বার্ন হিজ ব্রাদার, প্রতিজ্ঞা করলো, ভোট মানে প্রতিজ্ঞা করলো, টু বার্ন হিজ ব্রাদার, তার ভাইকে পুড়িয়ে মারবে, জ্বলন্ত পুড়িয়ে মারবে, অ্যালাইভ, জীবন্ত, ইন হিজ চেম্বার, তার ঘরে, হোয়াইল হি স্লেপ্ট। ভাবো, নিজের ভাই যখন ঘুমোবে, অর্থাৎ যখন ঘুমোবে অরল্যান্ডো, তখন অলিভার ঠিক করলো তার বড়দা যে ভাইকে নিজের ঘরেই পুড়িয়ে মেরে ফেলবে, যেহেতু ওই কুস্তির হাত থেকে বেঁচে গেছে। ওভারহার্ড বাই অ্যাডাম, এইটা শুনে ফেললো অ্যাডামকে, ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাউল্যান্ড। এটা মনে রাখতে হবে, স্যার রাউল্যান্ডের একজন পুরনো ভৃত্যের নাম হচ্ছে অ্যাডাম, সেইটা জেনে গেল, শুনে ফেললো। অ্যান্ড সেট আউট টু ওয়ান অরল্যান্ডো, সে ছোটো এই অরল্যান্ডোকে সাবধান করতে বেরোলো অফ হিজ ইমপেন্ডিং ডেঞ্জার, তার আগত বিপদ সম্পর্কে বাড়ির পুরনো ভৃত্য ছোটো ছেলেকে তাকে সাবধান করতে গেল। হি নোয়িং, সে জানতো ভেরি ওয়েল, খুব ভালো করে, দ্যাট যে অরল্যান্ডো হ্যাড নো ম্যানি, অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই। ব্রট ইম 500 ক্রাউন্স, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাডামস অরল্যান্ডোর জন্য 500 ক্রাউন নিয়ে গেল, মুদ্রা, হোয়াট এভার হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ, ভবিষ্যতের জন্য এতদিন ধরে অ্যাডামস নামক ওই ভৃত্য 500 ক্রাউন জমিয়েছিল, সেই 500 ক্রাউনই কিন্তু সে নিয়ে চলে গেল। তার হচ্ছে যে মালিক, পূর্বতন মালিক স্যার রাউল্যান্ড, তার ছোটো ছেলেকে বাঁচাবার জন্য সেই 500 ক্রাউন সে নিয়ে গেল। ওটা মনে রাখবে কত ক্রাউন সে নিয়ে গেছিলো। অ্যান্ড এবং রিকোয়েস্টেড অরল্যান্ডোকে অনুরোধ করলো টু অ্যালাউ হিম, তাকে নিতে, টু বি সার্ভেন্ট, তাকে তার চাকর করে নিতে। অ্যান্ড টু, তারা দুজন মাস্টার অ্যান্ড সার্ভেন্ট প্রভুবৃত্তে ট্রাভেল লং, বহু দূর গেল, টিল দ্য রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, যতক্ষণ না তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছায়। অর্থাৎ অরল্যান্ডো তার ওই ভৃত্য যা হচ্ছে অ্যাডামসকে নিয়ে সেই আর্ডেনের জঙ্গলেই গেছে, যেখানে এরা দু বোন রয়েছে, আবার যেখানে তোমার ওই নির্বাচিত ডিউক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রয়েছে। তারপর কি হলো এবার আমরা দেখি পরের অংশে। অ্যাট দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে এবার কি ঘটছে দেখো, সবাই তো চলে গেছে। দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা দুজনে আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, মানে ওই অরল্যান্ডো আর তার ওই ভৃত্য অ্যাডামস। দে আর অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার, তারাও ওই দুই বোনের মতো অত্যন্ত ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে পড়লো। তারপরে কি হলো, দে ট্রাইড ইন ভেন টু ফাইন্ড শেল্টার অ্যান্ড ফুড, তারা খাবার আর আশ্রয় খুঁজতে ব্যর্থ হলো প্রভুবৃত্ত মিলে। অ্যাডামস কুড গো নো ফার্দার, অ্যাডামস আর যেতেই পারলো না, বৃদ্ধ তো। অরল্যান্ডো ক্যারিড হিম, অরল্যান্ডো তাকে নিল, ইন হিজ আর্মস, তার হাতে করে, টু দ্য শেল্টার অফ এ ট্রি, তাকে কোলে করে, একটা গাছের ছায়ায় নিয়ে গেল অরল্যান্ডো অ্যাডামসকে। বলছে অরল্যান্ডো দেন সার্চ, অরল্যান্ডো তারপর খুঁজলো ফর ফুড, খাদ্য, অ্যান্ড এবং বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস, হঠাৎ করে ডিউক আর তার সাঙ্গপাঙ্গদের সে দেখতে পেয়ে গেল।
খাবার খুঁজতে খুঁজতে যখন খাবার খুঁজছিল, অরল্যান্ডো খাবারের খোঁজে হঠাৎ করে সেই যে ডিউক, নির্বাচিত ডিউক এবং তার সঙ্গীরা যেখানে থাকে সেখানটায় পৌঁছে গেল। সেখানে পৌঁছানোর পর কী হলো, তখন তাদের সেই সময়টা ছিল ডিনার টাইম, নৈশভোজের সময় ডিউকদের। হোয়েন অরল্যান্ডো রিচ দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছালো, ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, ডিউক তখন নৈশভোজ করতে বসেছিলেন। তখন কি হলো, অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার দেখে ড্রিভিস সোর তার তরবারি বের করলো টু গ্র্যাব দ্য ফুড, খাবারটা কেড়ে নেওয়ার জন্য তরবারি বের করে বসলো অরল্যান্ডো। তখন কি হলো, ডিউক আস্কড হিম দ্য রিজন ফর দ্য রুড বিহেভিয়ার, ডিউক জানতে চাইলো তুমি এমন রুডো ব্যবহার করছো কেন, আমরা খাচ্ছি এমন সময় তরবারি বার করে এমন করছো কেন, অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট, অরল্যান্ডো উত্তর দিল যে হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, সে খিদা চোটেছে, মরবার উপক্রম হয়েছে। হি হ্যাড থট, সে ভেবেছে, হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার ইন অর্ডার টু গেট ফুড, খাবার জন্য তাকে এরম আচরণ ছাড়া তার উপায় নেই, অর্থাৎ খাবারে খিদের চোটে তার মাথা ঠিক নেই, তাই জন্যে সে ভেবেছিল এই মনে খাবার সংস্থান করতে গেলে তাকে হয়তো এর উপাচরণই করতে হবে। এটা শোনার পর ডিউকস ডিসিশন, ডিউকের সিদ্ধান্ত কি দেখো। দ্য ডিউক আস্কড হিম টু সিট ডাউন, ডিউক অরল্যান্ডোকে বললো তুমি বসো ফর ডিনার, খেতে বসো আমাদের সাথে। কিন্তু তখন অরল্যান্ডো বললো উড নট টাচ ফুড, সে খাবার খাবেই না আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, যে অ্যাডাম তার জীবন বাঁচিয়েছে তাকে না খাইয়ে সে খাবারই খাবে না, সে জানালো। বলছে অরল্যান্ডো ব্রট দ্য ওল্ড ম্যান, অরল্যান্ডো নিয়ে এলো সেই বৃদ্ধ লোকটাকে, অ্যান্ড বোথ অফ দেম, তারা দুজনেই অ্যালং উইথ দ্য ডিউক, ডিউকের সাথে হ্যাড ফুড, খাবার খেলো টু দেয়ার স্যাটিসফ্যাকশান, প্রাণ ভরে বা তৃপ্তি ভরে ডিউকের সব সঙ্গীদের সাথে তারা প্রভুবৃত্ত মিলে খাবার খেলো। তখন ডিউক কি বলল, টু নো দ্যাট, জেনে যে অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সন, অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডামস আন্ডার হিজ কেয়ার, সে অরল্যান্ডোকে আর অ্যাডামসকে তার তত্ত্বাবধানেই রেখে দিল। তাহলে এবার বুঝতে পারছো ওই জঙ্গলেতেই ডিউকের সাথেই কিন্তু অরল্যান্ডো রয়ে গেল এবং তার ভৃত্য অ্যাডামসও রয়ে গেল। এইবার ওদিকে দু বোনের কী হলো, আফটার ফিউ ডেজ, কিছুদিন পর, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন জঙ্গলে ঘুরছে, গানিমিড অ্যান্ড অ্যালিয়ানা, গানিমিড এবং অ্যালিয়ানা সারপ্রাইজ টু সি, দেখে অবাক হলো রোজালিনস নেম, রোজালিনের নাম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য টি, গাছের ছালেতে খোদাই করা আছে, অ্যান্ড লাভ সনেটস, এবং কিছু ভালোবাসার কবিতা লেখা রয়েছে। হঠাৎ করে তারা ঘুরতে ঘুরতে এগুলো দেখতে পেলো। তখন কি হলো, দে মেট অরল্যান্ডো, তারা অরল্যান্ডোর সাথে তাদের দেখা হয়ে গেল, অ্যান্ড রেকগনাইজড হিম, তাকে চিনতে পারলো। অ্যাজ হি ওয়াজ ওয়ারিং দ্য চেন, অরল্যান্ডো তো চেন পড়েছিল, সেই গানিমিডের দেওয়া চেনটা, গানিমিড মানে রোজালিন্ডের দেওয়া চেনটা সে তো পড়েছিল, সেটা দেখে দু বোন ওকে চিনতে পেরে গেল। কিন্তু অরল্যান্ডো তো আর ওদের চিনতে পারছে না, যেহেতু ছদ্মবেশে রয়েছে। অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, অরল্যান্ডো কিন্তু তাদের দু বোনকে চিনতে পারলো না, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, কারণ তারা ছদ্মবেশে ছিল, সেই জন্য দু বোনকে চিনতে পারলো না। রোজালিন সেড, রোজালিন তাকে বললো, সি ওয়াজ ইন সার্চ অফ দ্যাট লাভার টু গিভ সাম অ্যাডভাইস, যে সে সেই প্রেমিককে খুঁজছে যে এইরকম গাছে গাছে কবিতা আর নাম লিখে বেড়াচ্ছে, তাকে সে খুঁজছে কিছু উপদেশ দেবে বলে। এটা শোনার পর তখন কি বলল, অরল্যান্ডো সেড দ্যাট, অরল্যান্ডো বলল হি হ্যাড ডান অল দি থিংস, সেই এইসব কাজ করেছে, সেই নামপত্র লিখেছে। অ্যান্ড রোজালিন আস্কড হিম, রোজালিন তাকে বললো টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুটিরে আসতে, টু প্লে এ গেম, যে একটা খেলা খেলবে, তাদের কুটিরে আসার জন্য বললো, যে ঠিক আছে তুমি এইসব নাম টাম লিখে বেড়াচ্ছ তো, তোমার মাথা থেকে প্রেমের ভূত নামিয়ে দেবো, তুমি আমাদের কুটিরে আসো, অরল্যান্ডোকে বললো। এবার গেম অফ লাভটা কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। অরল্যান্ডো উড ও হার অ্যাজ এ জেনুইন লাভার, অরল্যান্ডো তার প্রেমিকা ভেবে রোজালিনকে প্রেম নিবেদন করবে। রোজালিন মানে বুঝতে পারছো তো, গানিমিড সেজে রয়েছে, এটা একটা খেলা যেন, অরল্যান্ডো এসে রোজ তাকে প্রেম নিবেদন করবে। আর তখন কি করবে, হি উড বি অ্যাসেমড অফ হিজ লাভ, বারবার প্রত্যাখ্যাত হয়ে এসে লজ্জিত হবে, অ্যান্ড দাস বি কিওর্ড অফ লাভ, ভালোবাসার মোহ কাটিয়ে উঠবে। মানে খেলাটা হলো প্রত্যেক দিন অরল্যান্ডো যাবে, গানিমিডের কাছে প্রেম নিবেদন করবে, কিন্তু সে গানিমিডকে চেনে না, এমনি আর কি খেলার ছলে গানিমিড তাকে অপমান করবে, এবং এইটা অপমান করার সাথে সাথে সে প্রত্যেক দিন এরকম অপমানিত হতে হতে অবশেষে সে লজ্জা পাবে এবং তার প্রেম রোগ কেটে যাবে। সো এভরিডে, তাই প্রত্যেক দিন অরল্যান্ডো কেম ওভার, অরল্যান্ডো আসতো, অ্যান্ড ওড গানিমিডের কাছে প্রেম নিবেদন করতে আস রোজালিন, রোজালিন ভেবেই প্রেম নিবেদন করতো, কিন্তু সে জানে না সত্যি সত্যি সে রোজালিন, এটা সে জানতো না। এবার গানিমিডের ওইখানে কি অবস্থা হচ্ছে আমরা দেখি। ফ্রম অরল্যান্ডোর থেকে গট দ্য লোকেশন অফ দ্য প্লেস হোয়ার আর ফাদার দ্য ব্যানিশ ডিউক ওয়াজ, অরল্যান্ডোর কাছ থেকে গানিমিড জেনে নিয়েছিল তার বাবা নির্বাসিত ডিউক কোথায় আছে, কেন সে তো জানতে পেরেছিল, জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় থাকো যুবক, সে বলেছিল এরকম একজনের এতে ডিউকের কাছে থাকি যিনি নির্বাসিত, তখনই বুঝতে পেরে গেছিলো ওর বাবা ওটা। তারপর কী হয়েছিল, ওয়ান ডে একদিন গ্যানিমিড মেট আর ফাদার, তার বাবার সাথে দেখা করলো, বাট ডিড নট ডিসক্লোজ ট্রু আইডেন্টিটি, কিন্তু ছদ্মবেশ যেহেতু রয়েছে তার প্রকৃত পরিচয় তার বাবাকে জানালো না।
সি সেড দ্যাট, সে বললো যে সি কেম অফ এ গুড লিনিয়েজ, সে একটা ভালো বংশ থেকে এসছে, অ্যাজ হি ডিড, যেমনটা সে এসেছে সেরকম একটা ভালো বংশ থেকে এসেছে। শুধু ডিউককে এটা বললো দেখা করতে গিয়ে তার বাবাকে, যে আপনার মতো আমি ভালো বংশজাত। এবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ এপিসোড, সিংহ এপিসোড, এটা তোমাদের মনে রাখতে হবে, লায়ন এপিসোড। অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গানিমিড, রোজকার মতো অরল্যান্ডো একদিন গানিমিডের সাথে দেখা করতে যাচ্ছে। হি স, সে দেখতে পেলো আ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, একটা লোক মাটিতে শুয়ে আছে, ঘুমাচ্ছে। অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড স্নেক, এবং একটা সাপ তার গলায় নাকি জড়িয়ে রয়েছে, সে দেখতে পেলো। হি অ্যাপ্রোচ, সে এগিয়ে গেল, দ্য স্নেক গ্লিডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, সাপটা আস্তে আস্তে তার গলা ছেড়ে চলে গেল, যেই অরল্যান্ডো লোকটার দিকে এগিয়ে গেল। হি পারসিভড এ লায়নেস ইন দ্য বুশ, সে দেখতে পেলো একটা সিংহী রয়েছে ঝোপের আড়ালে, ওয়েটিং ফর ইটস প্রে, তার এই শিকারটার জন্য যে ঘুমাচ্ছে, টু অ্যাওয়েক, জেগে ওঠার জন্য। বিকজ কারণ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, লায়ন কখনো মৃত কাউকে আক্রমণ করে না। একটা সিংহী কিন্তু ওখানে লুকিয়েছিল, যে সে ভেবেছিল বোধহয় এ ঘুমাচ্ছে বা মৃত, এই লোকটা জাগলেই একে আক্রমণ করবে, অথচ লোকটার গলায় একটা সাপ জড়িয়েছিল। অরল্যান্ডো এগুতেই সাপটা চলে গেল, দেখে আবার সিংহ কোথাও কিছু নিয়ে একটা রয়েছে। তখন কি হলো, হি স দ্যাট, সে দেখলো যে দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, অরল্যান্ডো দেখলো তার নিজের ভাই অলিভার ওখানে পড়ে রয়েছে, হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে তাকে মারার, হত্যা করতেই চেয়েছিল, সেই দাদাকেই সে বাঁচিয়ে ফেললো যে সাপের হাত থেকে, কিন্তু পিছনে সিংহী দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পুনরায় মিলনটা তাদের দু ভাইয়ের কী করে হলো দেখো, অরল্যান্ডো ফর দ্য লায়নেস, অরল্যান্ডো সিংহীর সাথে লড়লো, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের জীবন বাঁচালো, তার দাদার ওই অলিভারের। দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস, লায়নে ওই সিংহী একটা বাহু, অরল্যান্ডোর একটা বাহুকে ক্ষতবিক্ষত করে দিল, উইথ আর শার্প ক্লস, তার তীক্ষ্ণ নখ দিয়ে অরল্যান্ডোর একটা বাহুকে ক্ষতবিক্ষত করে দিল। আর কি হলো, হিজ ব্রাদার অ্যাওয়েক, তার দাদা তখন জেগে উঠলো, অ্যান্ড স দেখলো হাউ হার ব্রাদার, কীভাবে তার ভাই লড়াই করছে সিংহীর সাথে। হি ওয়াজ ফুল অফ রিমোট, সে অত্যন্ত দুঃখ পেল। অ্যান্ড এবার আফটার অরল্যান্ডো কিল দ্য লায়নেস, যখন অরল্যান্ডো মেরে ফেললো লায়নেসকে, অলিভার বেগড মার্সি, তখন অলিভার তার কাছে ক্ষমা চাইল। রেডিলি ফরগিভ হিম, অলিভার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল, অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, তাকে বুকে জড়িয়ে নিল। তাহলে এইভাবে দেখো দু ভাইয়ের মিলন হয়ে গেল, সিংহ মেরে ফেললো, সিংহীটাকে মেরে দিল তার বড় ভাইকে রক্ষা করতে। বড় ভাই যখন দেখলো সাপের হাত থেকে, সিংহীর হাত থেকে নিজের ভাই করেছে, তাকে রক্ষা করেছে, সে তার অপরাধ স্বীকার করলো, স্বীকার করতেই দু ভাইয়ের কিন্তু মানে মিলন ঘটলো। অরল্যান্ডো আস্কড অলিভার, তখন অরল্যান্ডো অলিভারকে বললো টু গিভ দ্য মেসেজ টু গানিমিড, গানিমিডকে খবরটা দিয়ে আসতে, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট, সে যেতে পারবে না দ্যাট ডে, সেই দিন সে আর তার সাথে দেখা করতে যেতে পারবে না। রোজ তো দেখা করতে যায়, দেখা করতে যেতে গিয়েই তো এত বিপত্তি, আর হাত কেটে গেছে, সে আজকে আর যেতে পারবে না। সেই খবরটা যেন দাদা গিয়ে দিয়ে আসে গ্যানিমিডকে। অ্যাট দ্য কটেজ অফ গ্যানিমিড, গ্যানিমিডের কুটিরে কী হলো, অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, মানে বরদাটা গেল তাদের কুটিরে, অ্যান্ড ন্যারেটেড টু দেম, তাদেরকে বললো দ্য হোল স্টোরি, পুরো ঘটনাটা গিয়ে অলিভার তাদের কুটিরে গিয়ে সমস্ত ঘটনাটা গিয়ে বলে দিল, যেরকম আমার ভাই আসার কথা ছিল কিন্তু এই ব্যাপার হয়েছে। সরব অলিভার, অলিভারের অনুতাপের কথা ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটা আন্তরিকতা, এতটা আবেগতাড়িত ছিল, দ্যাট যে অ্যালিয়ানা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, অ্যালিয়ানা সঙ্গে সঙ্গে অ্যালিয়ানা তার প্রেমে পড়ে গেল। অর্থাৎ অ্যালিয়ানা সেই ছোট ডিউকের মেয়ে, সে কিন্তু এই বড় দাদা অরল্যান্ডো বড় দাদা অলিভারের প্রেমে পড়ে গেল তার এই দুঃখের কথা শুনে। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভার অন্যদিকে স দেখলো হাউ হি পিটিড হিম, সে কীভাবে তাকে করুণা করছে, অ্যান্ড হি অ্যাট দ্য সেম টাইম, সে সঙ্গে সঙ্গে ফেল ইন লাভ, সেও অ্যালিয়ানার প্রেমে পড়ে গেল। অর্থাৎ অ্যালিয়ানা এবং অলিভার দুজনের প্রেমে পড়ে গেল এই পুরনো ঘটনা বলতে বলতে। তো পরের অংশে যেটা বলছে দেখো, গ্যানিমিড অন হিয়ারিং, গানিমিড যখন শুনলো অ্যাবাউট অরল্যান্ডোর উন্ড, অরল্যান্ডের আহত হওয়ার কথা, ফেইন্টেড, সেও মূর্ছিত হয়ে পড়লো। ওদিকে গানিমিড যখন শুনলো যে অলিভার এরকমভাবে আহত হয়েছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ঘটনা শুনে মূর্ছিত হয়ে গেল। তো আমরা চলে যাচ্ছি পরের অংশে, অলিভার ডিসিশন। অলিভার এবার কী সিদ্ধান্ত নিল দেখো, অলিভার রিটার্ন, অলিভার ফিরে এলো দু বোনের কুটির থেকে, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, তার ভাই অরল্যান্ডোকে কী বললো, হি হ্যাড অলরেডি ডিসাইডেড, সে স্থির করেছে, আপন ইজ ম্যারেজ টু সেফার্ডেস আলিয়ানা, সে মেষপালিকা আলিয়ানার সাথে বিবাহ করবে এমন সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে। বলছে এবার তারপরে কি আরও জানালো, হি উড স্টে দেয়ার, সে জঙ্গলেই রয়ে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে রয়ে যাবে, অ্যান্ড বি এ সেফার্ড, সে আলিয়ানার সাথে জঙ্গলেই রয়ে যাবে এবং সে একজন মেষপালক হিসেবেই রয়ে যাবে। হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, সে তার সমস্ত সম্পত্তি এবং সব কিছু অরল্যান্ডোকেই দিয়ে দেবে, যেটা সে এতদিন তাকে বঞ্চিত করে রেখেছিল। অরল্যান্ডো সাজেস্টেড, অরল্যান্ডো প্রস্তাব দিল টু গেট ম্যারেড দ্য নেক্সট ডে, পরের দিনই বিয়ে করে ফেলা উচিত।
অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং সে ডিউককে তার বিয়েতে আমন্ত্রণ করবে, দাদার বিয়েতে, এটা সে জানালো। এবার বিবাহ পর্বটা খুব মন দিয়ে দেখো, এখানে কি বলছে, দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালে, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো, অলিভার এবং অরল্যান্ডো কেম টু দ্য ডিউক, ডিউকের কাছে এলো, অ্যালং উইথ অ্যালিয়েনা, অ্যালিয়েনাকে নিয়ে ডিউকের কাছে এলো পরদিনকেই। এসে কি বলল, দ্য ডিউক সারপ্রাইজ, ডিউক অবাক হয়ে গেল টু হিয়ার, শুনে, দ্যাট যে ইট ওয়াজ হিজ ওন ডটার, এটা তার নিজের মেয়েই, টু বি ব্রট হেয়ার, তার মেয়েকে আনাবে। এসে বললো যে আপনার মেয়েকেও এখানে আনা হতে পারে, জানালো। গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড ডিউকের কাছে এলো, মানে তার বাবার কাছে, অ্যান্ড আস্কড, বললো, ইফ দ্য ডিউক ওয়েল টু গিভ হিজ ডটার, যদি ডিউক কি পারবেন তার মেয়ের হাত তুলে দিতে, হ্যান্ডস অফ অরল্যান্ডো, যে বললো যে আচ্ছা দেখুন, নিজের বাবাকে বলছে, আপনার যদি মেয়ে এখানে উপস্থিত থাকতো তার হাতটাই অরল্যান্ডোর হাতে তুলে দিতে পারতেন, আপনার বন্ধুর এই ছোটো ছেলের হাতে। অ্যান্ড ই এগ্রি, ডিউক বললো হ্যাঁ আমি তুলে দিতে পারতাম। তখন কি হলো, দ্য টু সিস্টার ওয়েন ইনসাইড দ্য কটেজ, দু বোন কুটিরের ভিতরে গেল, অ্যান্ড পুট অফ দ্যার ডিসগাইসেস, এবং তাদের ছদ্মবেশ খুলে ফেললো। তারপর কি হলো আমরা একটু দেখি। তারপরে ঘটনা ম্যারেজ এপিসোড, বিবাহটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া, রোজালিন্ড এবং সিলিয়া তারা কি করলো, এন্টার ইন দেয়ার পার্সোনাস, তারা তাদের নিজের বা আসল চেহারা প্রবেশ করলো। অ্যান্ড রোজালিন্ড প্রেইড হার ফাদার ফর হিজ ব্লেসিং, রোজালিন্ড তার বাবার কাছে নিজের পরিচয় দিল এবং তার আশীর্বাদ প্রার্থনা করলো নিজের মানে চেহারায় ফিরে। তখন রোজালিন দেন রিলেটেড, রোজালিন তখন বললো দ্য হোল এপিসোড অফ আর ব্যানিশমেন্ট, তাকে যে কেন বিতাড়িত করা হয়েছিল, তার কাকা কেন তাড়িয়ে দিয়েছিল, সব ঘটনা তার বাবাকে বললো। দ্য টু কাপলস, দুজন দম্পতি, কে অলিভারের সাথে দেখো সিলিয়ার বিয়ে হলো, অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের বিয়ে হলো। গড ম্যারিড ইন দ্য ফরেস্ট, জঙ্গলে দুই বোনে তাদের কিন্তু বিবাহ হয়ে গেল। অর্থাৎ ওখানে বড় ভাই অলিভারের সাথে, এখানে ছোটো বোন সিলিয়া, আর ছোটো ভাই অরল্যান্ডোর সাথে বড় দিদি রোজালিন্ডের বিয়ে হয়ে গেল। কার সাথে কার বিয়ে হলো মনে রাখবে, বলছে অ্যাজ দে আর হ্যাভিং দেয়ার ভেনশন, যখন তারা ভোজ করছিলেন, মেসেঞ্জার অ্যারাইভড, একজন দূত এলো, টু ইনফর্ম দ্য ডিউক, ডিউককে জানাতে, দ্যাট যে হিজ ডিউকডোম হ্যাজ বিন রেস্টোরড টু হিম, বিতাড়িত ডিউককে বললো আপনার যে রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কি আশ্চর্যের ঘটনা দেখো, এত আনন্দের মধ্যে আবার আনন্দের খবর যে আপনার যে রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কেন ঘটলো ইন রিয়ালিটি, প্রকৃতপক্ষে একটু লক্ষ্য করো কেন। দ্য ইউজারবার, অর্থাৎ সেই জবরদখলকারী ডিউক ফ্রেডরিক, ব্রট আ হিউজ আর্মি, একটা বড় সৈন্যদল নিয়ে আসছিল, টু এক্সিকিউট, হত্যা করতে, ডিজাইন টু কিল হিজ ব্রাদার, তার এই ভাইকে জঙ্গলে এসে হত্যা করবে বলে বিরাট সেনাদল নিয়ে ডিউক ফ্রেডরিক আসছিলেন। কিন্তু আসতে গিয়ে কী হলো, অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ, কিন্তু তিনি সম্পূর্ণভাবে পাল্টে গেলেন বাই হারমিট, একটা সন্ন্যাসী দ্বারা, হোমিমেট, যার সাথে তার দেখা হলো, অ্যাজ ই এন্টার দি ফরেস্ট, জঙ্গলে যেই তিনি প্রবেশ করতে যাবেন তার সাথে একজন সন্ন্যাসী দেখা হলো, এবং দেখা হওয়ার সাথে সাথে তিনি সম্পূর্ণভাবে পাল্টে গেলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কেন তিনি পাল্টে গেলেন। হি দাস চেঞ্জ, এইভাবে তিনি বদলে গেলেন। ডিসাইডেড, স্থির করলেন, টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ, তার বাকি জীবনগুলো কাটাবেন ইন আ রিলিজিয়াস হাউস, একটা ধর্মশালাতেই তিনি বাকি জীবনগুলো কাটিয়ে দেবেন। ছোটো ডিউক ফ্রেডরিক একজন সন্ন্যাসীর সংস্পর্শে সেইভাবে তার পরিবর্তন হয়ে গেল। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু সেন্ড মেসেঞ্জার, তাই প্রায়শ্চিত্তের প্রথম কাজ হিসেবে তিনি কী করলেন, একজন দূতকে পাঠালেন, টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে, টু রেস্টোর টু হিজ ডোমেন, তার সমস্ত সম্পত্তি তাকে ফেরত দিতে, অ্যান্ড দ্য ফলোয়ার্স, তার অনুগামীদেরও, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস, তাদের রাজস্ব এবং তাদের সব কিছু ফিরিয়ে দেওয়া। সেই জন্য ছোটো ডিউক ফ্রেডরিক একজন দূত পাঠিয়ে তার দাদাকে তো সব কিছু ফেরত দিয়েই দিলেন, যিনি প্রকৃত উত্তরাধিকারী, তার সাথে সাথে কী করলেন না, তার সাথে দাদার সাথে যে অনুগামী ছিল তাদেরও সব ফেরত দিয়ে দিলেন। সবশেষে কি বলছে, এন্ডিংটা দেখো, সবশেষে বলছে দিস নিউজ, এই সংবাদটা ওয়াজ আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, অ্যান্ড ইট ওয়াজ ওয়েলকাম কেম অ্যাট এ টাইম ইলেভেন দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়েসিং অফ দ্য টু ম্যারেজেস। এই অপ্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত সুসংবাদ বিবাহ অনুষ্ঠানের উৎসব আনন্দের বাতাবরণকে আরও উজ্জীবিত করে তুলল, দুটো বিবাহের আনন্দে এটা আরও আনন্দ দান করলো। দ্য ডিউক অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স, ডিউক এবং তার প্রকৃত অনুগামীরা, ওয়ার প্লিজড, সন্তুষ্ট হলো, টু রিটার্ন টু হিম, তার সাথে ফিরে গেল, টু দ্য প্যালেস, প্রাসাদে, টু দেয়ার লফুল ডিউক, তাদের প্রকৃত রাজা বা প্রকৃত ডিউকের সাথে তারা সকলে আবার সেই জঙ্গল ছেড়ে চলে গেল, তার সাথে এরাও চলে গেল। এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হচ্ছে, সুন্দরভাবে একটা শেষ হলো, হ্যাপি এন্ডিং, সেই জন্য এটা কমেডি, মিলনান্তক একটা গল্প বা নাটক। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। এর পরের চ্যাপ্টার বা ক্লাস 11-এর সেমিস্টারের অন্যান্য ভিডিওগুলো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে।